আফগানিস্তানে আধুনিক জঙ্গিবাদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং আইএসআই এর সমঝোতার মধ্য দিয়ে গড়ে উঠেছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিদায়ের পর এই জঙ্গিবাদ ধীরে ধীরে আমেরিকা ও ইউরোপের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সেই রকম। ওয়াশিংটন পোস্ট বুধবারে তাদের প্রতিবেদনে লিখেছে, পাকিস্তানের নেতৃত্বের বিরুদ্ধে বারবার একটা অভিযোগ করা হয়েছে। অভিযোগটি হলো তারা 20 বছর ধরে আফগান তালেবানদের আশ্রয় দিয়েছে এবং সহ্য করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন সময় তালেবানের পাশে দাঁড়িয়েছে ইসলামাবাদ, আবার অনেক সময় যুক্তরাষ্ট্র থেকে সাহায্যও নিয়েছে। ফলে এখন পাকিস্তানকে এর ফল ভোগ করতে হচ্ছে, কারণ পরিস্থিতির পরিবর্তন হয়েছে কিন্তু সমস্যার চরিত্র একই। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে আল কায়েদার দক্ষিণ এশিয়ার শাখা বাংলাদেশ নিয়ে 15 ডিসেম্বর 41 পাতার যে পুস্তিকা বের করেছে, সেখানে তারা পাকিস্তানকে প্রবল আক্রমণ করে বলেছে, পাকিস্তান 1971 সালে এটা ভুলে গিয়েছিল যে গায়ের রং, বর্ণ এবং নিজেদের মতাদর্শ একটি ভিন্ন জাতির উপর চাপিয়ে তাকে দমিয়ে রাখা যায় না। এ কারণে বাংলাদেশ বিদ্রোহ করেছিল 1971 সালে। কিন্তু পাকিস্তানের স্বল্প সংখ্যক বিত্তবান মানুষ এবং সেনাবাহিনী জেনারেল সেই একই পদ্ধতিতে দেশ পরিচালনা করে চলেছেন। সশস্ত্র ইসলামী সংগঠন আল কায়েদা 2024 সালে বিভিন্ন লেখায় বারবার বলেছে, পাকিস্তান এখন একাধারে আফগান এবং অন্যদিকে আফগানিস্তানের বিরুদ্ধে সেটাই করছে যা তারা 1971 সালে বাঙালি এবং বাংলাদেশের বিরুদ্ধে করেছিল। এর ফলে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে নিয়মিত সেনাবাহিনীর সদস্য এবং সাধারণ মানুষ মারা যাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের ভবিষ্যতের জন্য আমাদের এক হয়ে এখনই কাজে নামতে হবে। অর্থাৎ তেহরিক ই তালেবান পাকিস্তান ও আফগান তালেবানের বিরুদ্ধে লড়াইকে আরো জোরালো করতে হবে। স্বাভাবিকভাবেই এটা বোঝা যাচ্ছে যে আগামী দিনে এই অঞ্চল আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাতের তীব্রতা আরো বাড়বে। ঠিক সেই একই সময়ে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের কর্তারা নিয়মিত ইসলামী আমিরাতের নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলছেন, সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন, চেষ্টা করছেন অতীতের আল কায়েদা ও বর্তমানে ইসলামী আইনে বিশ্বাসী জনপ্রতিনিধিদের হাত ধরার। কোথাকার জল এখন কথায় গড়ায় সেটাই দেখার। ভারতের পর্যবেক্ষকদের মধ্যে যারা সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনকে মিলিয়ে দেখতে অভ্যস্ত, তাদের একাংশের ধারণা ভারতে আফগানিস্তানের সঙ্গে সৌহার্দ্য এবং সহযোগিতা বাড়ানোর প্রধান কারণ চীন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর অন্যতম চীন গত 1 থেকে 2 বছরে আফগানিস্তানের সঙ্গে ব্যবসায় 125% বাড়িয়ে $1.3 বিলিয়ন নিয়ে গেছে। আফগানিস্তানের পণ্য 100% করমুক্ত করে চীনের বাজার প্রবেশের অনুমতিও দিয়েছে বেইজিং। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের বিদায়ের পর চীন প্রথম সুপার পাওয়ার হিসেবে সেখানে রাষ্ট্রদূত পাঠিয়েছে এবং আফগান রাষ্ট্রদূতকে বেইজিংয়ে স্বাগত জানিয়েছে। ফলে কিছুটা বাধ্য হয়ে দিল্লিকে হাত মেলাতে হয়েছে এমন এক সরকারের প্রতিনিধিদের সঙ্গে যারা শরীয়তে বিশ্বাসী, জিহাদের আদর্শে অনুপ্রাণিত এবং বিশ্বব্যাপী ইসলামী ভ্রাতৃত্বের বোধকে বারবার তাদের লড়াইয়ের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং তার দিক নির্দেশক সংগঠন হিন্দু স্বয়ংসেবক সংঘ নির্দিষ্টভাবে এই চিন্তা ভাবনায় যে ঘোর বিরোধী তা বলার অপেক্ষা রাখে না। তা সত্ত্বেও মোল্লা ওমরের সেলের সঙ্গে হাত মেলাতে হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিবকে। অভ্যন্তরীণ, সামাজিক, রাজনৈতিক নীতি এবং বিদেশ নীতির মধ্যে যে বিরোধ তা মাঝে মধ্যে প্রকাশ্য এসে নির্দিষ্ট রাষ্ট্রকে একটি ঘোর অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলে দেয়, এটা তার ভালো উদাহরণ। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বাংলাদেশের গণ অভ্যুত্থানকেও সেই সক্ষর একটি কারণ হিসেবে দেখছেন। ভারতে সার্বিকভাবে মনে করা হচ্ছে আগামী কিছু বছর বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়বে। ভারতের সাবেক কূটনীতিক এবং পর্যবেক্ষকেরা মনে করছেন না যে এই প্রভাব স্থায়ী হবে। এর কারণ আগামী দিনে পাকিস্তান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে, কিন্তু তা সত্ত্বেও অদূর ভবিষ্যতে বাংলাদেশের উপর পাকিস্তানের প্রভাব যে কিছুটা বাড়বে তা অনস্বীকার্য। এটা মাথায় রেখেই পাকিস্তানের পশ্চিম সীমান্তের প্রধান শত্রু আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এগোতে চাইছে ভারত। তবে এর পাল্টা যুক্তি হলো আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার লক্ষ্যে মোটামুটিভাবে 2023 সাল থেকেই ভারত সক্রিয়। আর বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিদায় নিয়েছে 2024-এর অগাস্টে। সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, ভারত কি আগেই কিছুটা আন্দাজ করেছিল যে হাসিনা সরকার অদূর ভবিষ্যতে টিকবে না এবং পূর্ব ও পশ্চিমের দুই সীমান্তেই একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে, আর সে কারণে আফগানিস্তানের সঙ্গে আগেই সম্পর্ক উন্নত করার উপর জোর দিয়েছিল? ভারতের এক সাবেক কূটনীতিবিদের মতে এটা একটি কনস্পিরেসি থিওরি শোনাচ্ছে। তবে সে যাই হোক, উপমহাদেশ সহ এশিয়ার রাজনীতির পর যে দ্রুত পাল্টাবে সেটা আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ের
পর স্বাভাবিকভাবেই ভারত বুঝতে পেরেছিল, আর সেটা মাথায় রেখেই কাবুলের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সচেষ্ট হয়েছিল দিল্লি। আপাতত তাই পাকিস্তানকে এনগেজড রাখতে দিল্লির তাস শরীয়ত নির্ভর ইসলামী রাষ্ট্র আফগানিস্তান।